अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কোথায়? এইসব রুদ্র সাহেবের উপর আক্রমণ করার ফল। হর হর মহাদেব, আমি এখান থেকে বাইরে বেরোবো কি করে? 200টা মাটির প্রদীপ দিন। মাটির জিনিস কেন চাইছো ঠাম্মি? এখন তো ইলেকট্রিক প্রদীপও পাওয়া যায়, কারেন্ট দিলেই জ্বলে উঠবে আর জানো সারা রাত চলবে। হ্যাঁ সোনা, তবে দেবী লক্ষ্মী ঘিয়ের মাটির প্রদীপই পছন্দ করেন, আর উনি খুশি হলেই আমাদের বাড়ি আসবেন। মা লক্ষ্মী, তুমি যখন আমাদের বাড়ি আস তখন আমার মাকেও তোমার সঙ্গে নিয়ে এসো। আমি দীপাবলির অনুষ্ঠান মায়ের সঙ্গেই কাটাতে চাই। চোর চোর, এই ধর ওকে! চোর 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 চোর! পথ দেখো আমায়, শিব ঠাকুর। যে করে হোক আমায় এখান থেকে বেরোতেই হবে। পেয়ে গেছি রাস্তা, এখান থেকে বাইরে বেরোনো। দেখলে গৌরী সোনা, কি সুন্দর লাগছে ফুলের রঙ্গোলি। কে তুই? আর এইভাবে আমাদের বাড়িতে ঢুকলি কেন? এই, আজ তোকে মারতে এসেছি আমি। ধরে নিলাম গুন্ডা আঙ্কেল। এ কি? এতে তো মিষ্টি শুধু। তুমি মিষ্টি চুরি করেছো? বাবু বাবু, আমি চোর নই বাবু, আমি বাধ্য হয়ে করেছি বাবু। আমার মেয়ে মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তাই আমি ওকে মানাও করতে পারিনি। তাই আমি বাবু, আমায় যেতে দাও বাবু। বাবু, তুমি টেনশন করো না আঙ্কেল, তুমি ওইখানটা গিয়ে লুকিয়ে পড়ো। থ্যাংক ইউ বাবু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আঙ্কেল, তুমি এই টাকাটা রাখো, এটা আমার পকেট মানি। মা বলে যে সবাইকে সাহায্য করা উচিত, নাও না। আর আঙ্কেল, খারাপ কাজ করা একদম উচিত নয়। বাবু, তোমার মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। যদি আমাকে তোমার কোনো কাজে কখনো প্রয়োজন হয়, আমাকে অবশ্যই বলো। আঙ্কেল, তুমি আমাকে একটা সাহায্য করবে প্লিজ? এই, কেউ সামনে আসবে না, পিছনে যান। আরে এটা কি করছো তুমি? কে তুমি? হ্যাঁ, বলো কে তুমি? এবার ভয় পেয়ে এই পচা আন্টিটা নিজের মুখেই সব সত্যি স্বীকার করবে যে এ আমার মা নয়। জানতে হবে না আমি কে, শুধু এইটুকু জানো যে আজ আমি তোমাকে মারতে এসেছি। আরে ওকে আটকা, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। না না, আমি মরতে চাই না, চাই না মরতে আমি। আর আমি কি ক্ষতি করেছি তোমার, বলো? না আঙ্কেল, এরকম করো না, ওটা আমার মা। আমার মা খুব ভালো। মানুষকে তার কর্মের ফল এই জন্মেই পেতে হয়, আর তোমারও সময় এসে গেছে মহুয়া। দেখো আমার কথাটা। কোনো কথা হবে না, মহুয়াকে মরতে হবে। সরে যাও, সরে যাও। আর একবারেই নয়,
তিলে তিলে মারবো তোকে। এই মহুয়ার নামে আমায় বলে দেওয়া হচ্ছে, কি করি এখন? আরিয়ান, আরিয়ান বাঁচাও, বাঁচাও আমাকে, আরিয়ান! দেখো আমার কথা শোনো, যদি তোমার টাকা চাই তাহলে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ, আরে বলে দাও না পচা আন্টি যে তুমি মহুয়া নও। তোর পাপের ফল তুই পাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। তৈরি হ। না, আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? মহুয়া নয় আমি, নয় আমি মহুয়া। জয় বাবা লোকনাথ, এটা আমি কি বলে ফেললাম? আলটিমেটলি আমার প্ল্যান কাজে এলো। পচা আন্টি সত্যিটা সবার সামনে চলে এলো। জল, জল, আমার খুব জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে আমার। জল। এই জল নিয়ে আয়। এই নে জল। আমি কোনো পরপুরুষের হাতে জল খেতে পারবো না। এই বেশি নাটক করিস না, হ্যাঁ? খেতে হলে খা, না হলে না খেয়ে মর, বুঝেছিস? খা বলছি। না, আমি যদি কোনো পরপুরুষের হাতে জল খাই তাহলে আমার বড় পাপ হবে, আর যদি না খাই তাহলে তাহলে আমার প্রাণ চলে যাবে। আমার আমার গলা শুকিয়ে আসছে আর আমার মাথাটাও প্রচন্ড ঘুরছে। আর একটা কথা, আমি খুব ভালো করেই জানি যে তোমাদের রুদ্রবাবু আমাকে কিন্তু জীবিতই চান, আর যদি আমার কিছু হয় না উনি কিন্তু তোমাদের ছাড়বেন না। ঠিক আছে, শুধু জল খাওয়ার জন্য তোর হাত দুটো খুলছি, কিন্তু যদি কোনো চালাকি করেছিস আর যদি পালানোর চেষ্টা করিস তাহলে প্রাণটা হারাবি তুই। আমার কথা বুঝতে পেরেছিস? হাত খুলে দে ওর। একবার আমার হাতটা খুলে দি করা, তারপর এখান থেকে পালিয়ে যাওয়ার পথ আছে আমার কাছে। আরে মাথাটা গেছে নাকি তোর মহুয়া? কি উল্টো পাল্টা বলছিস? তাহলে কে তুই? আরে মহুয়া, মহুয়া ব্যাস, আমি বললাম না নয় আমি মহুয়া। আমার স্মৃতিশক্তি চলে গেছে না, আমার তো কিছুই মনে নেই। আর যে মহুয়ার থেকে তুমি বদলা নিতে চাও সেই মহুয়া আমি নই, আমার তো কিছু মনেই নেই। আর যখন আমার কিছু মনেই নেই তখন তুমি শাস্তি দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, এই পচা আন্টিটা কি বলছে? আচ্ছা, তো এই সব কিছু এই পুচকেটার কাজ। এটাকে তো আমি ছাড়বই না। কিচ্ছু এসে যায় না, মরতে তোকে হবেই। মরতে তো এবার তোমায় হবে। এই পচা আন্টিটা যদি গুলি করে দেয় তাহলে এই আঙ্কেলটা তো মারা যাবে। এই মা!
আমি কেউ বাঁচাও আমার কৃষ্ণাকে। কৃষ্ণাকে শেষ করে দেওয়ার এর থেকে ভালো সুযোগ আর আমি পাবো না।